নমস্কার, স্বদেশে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। আজ সোমবার, বেলা 8টা মতো বাজে এখন। আর এই যে আমাদের পুচকি ভাইজি ওর মায়ের কোলে বসে আছে। আর কি বলুন তো, বাপের বাড়ি এসেছি, অন্য সময় ঘুম থেকে একটু লেট হয় উঠতে। আর এই যে ভাইপো ভাইজি আছে, তাই উঠে গেছি আজকে সকাল সকাল। এই যে সকালবেলা একটু এক জায়গায় যাব, আর চলুন কি টিফিনের ব্যবস্থা হচ্ছে গিয়ে দেখা যাক। এই যে এসেই দেখছি লুচি বানানো চলছে, আমিও একটু হাতে হাতে হেল্প করলাম, যেহেতু টিফিন করে এক জায়গায় বেরোবো এখন। সেটা কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে আজ অনেক আত্মীয় স্বজন আছে, তাই সকালে জলখাবারে লুচি তরকারি বানানো চলছে। আর কি বলুন তো, অত লোকের লুচি, তাই অনেকটা সময় লাগবে, সেই জন্য সব একসাথে বেলে নিয়ে গ্লাস দিয়ে এইভাবে কেটে কেটে নিলাম। এই যে সব বেলা মোটামুটি কমপ্লিট। সকাল সকাল এরকম ফুলকুল লুচি আর ঘুগনি সত্যি পেলেই মনটা কি খুশি হয়ে যায়, তাই না? আর বাপের বাড়ি এসে এরকম দিনগুলো বেশ ভালোই কাটছে। এই যে এদিকে ঘুগনিটাও কমপ্লিট হয়ে এসেছে, চলুন সবাইকে এবার লুচি আর ঘুগনি দিয়ে দিই। এই যে সবাইকে লুচি দিয়ে নিজের প্লেটটাও সাজিয়ে নিয়ে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব আমি আর আমার বোনের বর, দুজনেই যাব। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বোনের বর আর আমি দুজনে যাব। ও একটু জিনিস কিনবে আর একটু বাজার করা হবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে প্রচুর স্মৃতি, অনেক ছেলেবেলা স্কুলে যেতাম এই পথ দিয়ে। আর সামনেই স্কুল, ওখানে তার কাছাকাছিই যাচ্ছি, স্কুলের কাছাকাছি। আর এই যে স্কুলের কাছাকাছি এখানে একটা দোকান আছে। এটা এই যে দোকানে এসেছি, এই কাকুর দাদার কাছে আমি সায়েন্স গ্রুপে পড়তাম, সেই কাকুর ভাইয়ের দোকান এটা। ওখানে এসেছি, ওই যে আমার ভাইপো ভাই যে জন্মদিন ছিল, ওদের কিছু গিফটের জিনিসপত্র কিনতে। এই যে ওদের জন্য রূপোর হার নেওয়া হয়েছে। আসলে বুঝতেই পাচ্ছেন, একজন হলে অনেকটা হয়তো অন্য জিনিস দেয়া হতো, ওদের জন্য ওই 3টে হার নেওয়া হয়েছে, 3 ভাইপো ভাইজির জন্য। এই যে বাড়ি চলে এসেছি, এই ব্যাগে করে দিয়েছে 3টে হার। এই ব্যাগে আছে, এই দেখো ও সৌনক, এটা আমাদের সৌনক বাবু। এই দেখো তুই কি টিপ তুলে দিচ্ছিস? না 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 না, ও বাবা। আরে এটা কি? এটা কে? এটা কে? হ্যাঁ এটা কে? এই ওরা মোটু পাতলু, মোটু পাতলু চান করছি মেয়েটা আমাদের ছোট মতো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে বড় ছেলেকে আগে স্নান করিয়ে দিচ্ছে, তারপর দেবে মেজো ছেলেকে। হ্যাঁ স্নান করে না, ভালো করে স্নান করো। এই ঋষভ, বস 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 বাবা, উঠে ঋষভ। এই ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নান করছো তুমি? বলো ও হ্যাঁ হ্যাঁ, পিসিমণি চান করে দিচ্ছে। তোর মাথা সারা, বাবা ডাকছে। এই ঋষভ বাবু, এই দেখো ও ঋষভ কি করছে? ওর বাবার গলার আওয়াজ খুব চেনো, হ্যাঁ খুব চেনো। ওদের স্নানই হয়ে গেছে, এবার 3 ভাইপো ভাইজি 3 জনের গলায় হারগুলো পরিয়ে দেবো। চলুন এবার ওদের দিয়ে দিই গিফটগুলো। মা ধরো ধরো, হলো হলো। উমা ওটা খাওয়ার জিনিস তো না, এনো এনো এনো, এটা তোমার, এটা তোমার, পরো। বাহ বাহ, হাততালি দাও সবাই, হাততালি দাও। বাহ রাজা বাবু, হাত দিও না। দেখি দেখি, তোমার মেজো বাবুর এবার হবে রাজা বাবু। আর এই হচ্ছে রানী মা। এই দেখো ও সোনা, পছন্দ? কি বলছো? হ্যাঁ কি বলছো? হ্যাঁ তুমি মেজো বাবু, মেজো বাবু তুমি, তুমি মেজো বাবু বলে গো, তুমি মেজো সোনা। কি গো
আসবে ওরা 3 ভাই বোন নাকি ছুটে ওরকম গিয়ে পাশে বসে, তখন ওর মা টুকটুক করে সবার মুখে খাইয়ে দেয়। আর আমার মার অবস্থা দেখুন, নাতি নাতনিকে কাছে পেয়ে আর পাঠাতে চাইছে না। বৌমাকে তাই বুঝিয়ে বুঝিয়ে বলছে যে তুমি এখানে থাকো, আমি সব কিছু ব্যবস্থা করব, কাজের লোক টোক রাখবো, এই বাচ্চাগুলো যেন এখানে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা আমি করে দেবো। বৌমাকে তাই বোঝাচ্ছে, শাশুড়ি বৌমা মিলে বসে সেই গল্পটাই করছে এখন। চলুন ওরা টুকটুক করে খাক, আর আমার বোন ওদিকে কি রান্না বান্না করছে একটু দেখে আসিস। চলুন। আর ইলিশ মাছের মাথা হবে। আমাকে দেখাবি না? হ্যাঁ, আর এই হচ্ছে বোন রান্না করছে, ওদিকে ইলিশ মাছ ফুটছে। শেষ রান্না হয়ে গেছে। তাই কচু ডাঁটা রান্না করবি তুই? এই যে বোনের রান্না প্রায় শেষের পথে, ইলিশ মাছ করেছে আলু বেগুন সর্ষে বাটা দিয়ে, আর কচুর ডাঁটা কেটে রেখেছে, ওটা করবে ইলিশ মাছের মাথা দিয়ে। চলুন রান্না বান্না প্রায় কমপ্লিট, এবার সবাইকে ভাত দিয়ে দেবো। আর এই যে আমি নিজেও ভাত নিয়ে বসে গেছি। আর আমার তাড়াতাড়ি করার কারণ হলো একটাই, আজকে সোমবার, ছেলের বিভিন্ন জায়গায় পড়া থাকে, বাড়িও ফিরতে হবে। আর এখন তো বুঝতেই পারছেন প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, সেজন্য তাড়াতাড়ি করছে যাতে খাওয়া দাওয়া করে ছেলে আর আমি সুষ্ঠুভাবে বেরিয়ে পড়ি। এই যে ভাত নিয়ে বসে গেছি। এই ভিডিওগুলো অনেকটা টাইম হয়ে গেছে, তবুও দিচ্ছি, যেহেতু গ্যালারিতে ভর্তি হয়। একদমই ভিডিওগুলো দেওয়ার আমার ইচ্ছা ছিল না, কারণ আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকের, পুরো রাজ্যবাসীর পুরো মন খারাপ তিলোত্তমার বিচারের জন্য। সেই বিচারের দাবিতে সবাই পথে নেমেছে। তো যাই হোক, আশা রাখছি যেন সুষ্ঠুভাবে বিচারটা হয় আর দোষীরা যেন শাস্তি পায়। চলুন আমরা এখন বেরিয়ে পড়ব। এই যে আমাদের বড়োবাবুকে একটু আদর করে নিচ্ছি কোলে নিয়ে, আর পুচকেগুলো ঘুমাচ্ছে, তাই ওকে পেয়ে ওকে একটু আদর করে দিয়ে বেরিয়ে যাব। আর এই যে মেয়েটা ঘুমাচ্ছে, এরা 2 ভাই জেগে আছে। আর দেরি করলে হবে না, চলুন এবার টুকটুক করে বেরিয়ে পড়ি তাহলে। গো ভাইয়ের আদর করে দিচ্ছ? এই দেখো ভাই, টাটা। ও মিচকে মিচকে হাসি দিচ্ছে। হ্যাঁ, ঠাকুরমার কোলে। না না, ও আসবে না। টাটা। আসতে চলে যাচ্ছি। তা আমার তো ট্রেন পেয়ে যাবো। হ্যাঁ, ট্রেন পেয়ে যাবো। ট্রেন পেয়ে যাবো। সংকল্পর মনটা এরকম কেন? মন খারাপ? চলে যাচ্ছে। এই যে আমার ছেলের মনটা তো একদম খারাপ হয়ে গেছে, আর হাতে এদিকে কত রাখি বেঁধেছে। চলুন, আসার সময় আসি যখন, তখন অনেক হাসি করে, আর যাওয়ার সময় কাঁদতে কাঁদতে সংকল্প বাড়ি যায়। তো চলুন, যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা।